আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1 ও মডেল নম্বর 2 এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো এই ভিডিওতে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এছাড়াও তোমাদের পরিবেশ বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। এক জায়গার সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা কত? উত্তরটা দেখো 3630 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কি আছে। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হাওড়া জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে নিম পাতা। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের কি আছে। সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? সঠিক উত্তর হবে পূর্ব বর্ধমান। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের কি আছে। মহানন্দায় জন্ম কোথায়? উত্তরটা হবে দার্জিলিং জেলার ডাহো হিলে। ডয়াকার ও হয়শিল ডাও ইল। পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের কি আছে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তরটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী দেখো একের সাত দাগের কি আছে। কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ। আট দাগের প্রশ্ন দেখো তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? উত্তরটা হবে উত্তর 24 পরগনায়। পরবর্তী আমরা দেখব দুই দাগের কি আছে। দুই দাগের আছে নিচের বিবৃতিগুলির শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। প্রথমে দুইয়ের একের প্রশ্ন কি আছে। বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়, এটা সম্পূর্ণ শুদ্ধ। পরবর্তী প্রশ্ন কি আছে। সাদা অর্কিডের শহর হলো কার্সিয়াং, এই প্রশ্নের উত্তরটিও শুদ্ধ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তিন দাগের কি বলেছে। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরে আমি দেখাবো। প্রথম প্রশ্ন হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও নিত্যবহ নদী যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনের যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো তিনে দুই দাগে কি আছে। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে। যেমন খলসে, ন্যাদর, সরপুঁটি, খরশুলা ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। হ্যাঁ, তিনে সবুজ বিপ্লব কি? প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও সবুজ বিপ্লব কাকে বলে। 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো তিনের চারে কি আছে। ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি কি আছে। ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতি। দুই নম্বর আছে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। তিন নম্বর আছে ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। চার হচ্ছে এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। পাঁচ হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখবো চার দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারে এক দাগে আছে রাসায়নিক সারের দুটি কুফল লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও রাসায়নিক সারের কুফলের উত্তরগুলি। এক নম্বর হচ্ছে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলনে কমে যায়। দুই নম্বর হচ্ছে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারও মারা যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হয়। তিন নম্বর হচ্ছে এছাড়া মৌমাছি, রেশম মথ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে। তাহলে উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুটি অর্থকারী পোকার নাম লেখো। উত্তর হবে মৌমাছি ও রেশম মথ। পরবর্তী দেখো কি আছে। রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? উত্তরটা হবে তুঁত গাছ। পরবর্তী প্রশ্ন দেখো চারে দুই সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও রাজা রামমোহনের সম্পর্কে জন্ম, খ্যাতি, মৃত্যু সুন্দর করে দেওয়া আছে। তোমরা উত্তরটা পরে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 2 নম্বর মডেল সেটটা দেখব। এবার আমরা 2 নম্বর মডেল সেটটা সমাধান করব। একে কি আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো, সঠিক উত্তর হবে সান্দাকফু। 2 নম্বর আছে সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো, উত্তর হবে মাতলা। 3 নম্বর আছে নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছে, এটা কি হয়, উত্তর হবে অপশান খ, ভগিনী নিবেদিতা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী দেখো, 2 দাগের নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 2-এর 1 দাগের বাঁকুড়া জেলার ফজলিয়াম বিখ্যাত, এটা হচ্ছে অশুদ্ধ, সঠিক উত্তর হবে মালদা জেলার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-2 শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এটা সম্পূর্ণ শুদ্ধ। পরবর্তী দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ করো। 3-এর 1 কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 3 দাগে কী বলেছে, রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত, সঠিক উত্তর হবে কুলিক। হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা পরবর্তী দেখো কি আছে, 4 দাগের এক কথায় উত্তর দাও, নিত্যবাহ নদী কাকে বলে। নিত্যবাহ নদী কাকে বলে, এই প্রশ্নের ভিডিওতে মডেল সেট নাম্বার 1-এ উত্তরটা দেখিয়ে দিয়েছি। 4-2 দেখো, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত, সঠিক উত্তর হবে আলিপুর দুয়ারে। পরবর্তী 5 কি আছে, সংক্ষিপ্ত উত্তর দাও, ধাপ চাষ কি, ধাপ চাষ কোথায় দেখা যায়, উত্তরটা দেখো। দেখে নাও, ধাপ চাষ কাকে বলে, পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো, উত্তরটা দেখো। দেখে নাও, একদিকে পঞ্চায়েত কীভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। উত্তরটা একটু দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 6 দাগের কি আছে, গঙ্গা নদীর গতিপথ লেখো, উত্তরটা দেখো। দেখে নাও, গঙ্গা নদীর গতিপথ সুন্দর করে দেওয়া আছে। কি আছে, ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশে বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদীগুলি হলো, এখানে উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী হলো গঙ্গার কয়েকটি শাখা উপনদী হলো ইছামতি, জলঙ্গি, মাথাভাঙা প্রভৃতি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 6-2 দাগে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, তিতুমির কে ছিলেন, উত্তরটা তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমিরের প্রকৃত নাম কি, মীর নিসার আলী। এই প্রশ্নের উত্তরটা একবার দেখে নাও। প্রশ্ন উত্তরটি, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।